ভগবানকে এইভাবে সাজাতে বড্ড ভালো লাগে, তাই না? ভগবান সেজে থাকলে, সুন্দর হয়ে থাকলে মনে হয় গোটা ঘরটাই সুন্দর হয়ে আছে। অনেক সকাল সকাল উঠেছিলাম, সকাল না প্রায় ভোরে উঠেছিলাম, কিন্তু তারপরেও অনেকটা লেট হয়ে গিয়েছিল সব কিছু আয়োজন করতে করতে। ভগবানের আরতি সেরে ভগবানকে ভোগ দিয়ে আমি আরও কিছুটা তালফুরুলি বানিয়ে নিয়েছিলাম। মা ছোটোর থেকে সবসময় শিখিয়েছে পুজোর প্রসাদ কখনোই একা খেতে নেই। ভগবান ভোগ তখনই গ্রহণ করে যখন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী 5টা মানুষকেও খাওয়াতে পারবে। কিন্তু আমার ঠাকুরের বাসন তো দেখলে সবাই কত ছোট, তাই আলাদা করে নিজেদের বাসনে আর একটু করে কিছু বানিয়ে নিচ্ছিলাম, যাতে ভগবানের জন্য যা কিছু বানিয়েছি সেগুলো অল্প করে হলেও আমার পরিচিত মানুষগুলোকে আমি দিতে পারি। আজকের দিনে বাড়িতে অনেক বড় করে পুজো হয়, ধামুরের বাড়িতে মায়ের গায়ে প্রথম মাটি পড়ে, তাই সন্ধেবেলায় যখন এরকম করে সব কিছু বানিয়ে নিয়ে যেতাম, আমি কখনোই প্রসাদ বাড়িতে সবটা নিয়ে আসতাম না, ওখানে সবাইকে দিয়ে কিছুটা নিয়ে আসতাম। ওখানের পুজোটার কথাও খুব মনে পড়ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা। তালফুরুলি বানিয়ে নিয়েছিলাম। মা ছোটোর থেকে সবসময় শিখিয়েছে পুজোর প্রসাদ কখনোই একা খেতে নেই। ভগবান ভোগ তখনই গ্রহণ করে যখন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী 5টা মানুষকেও খাওয়াতে পারবে। কিন্তু আমার ঠাকুরের বাসন তো দেখলে সবাই কত ছোট, তাই আলাদা করে নিজেদের বাসনে আর একটু করে কিছু বানিয়ে নিচ্ছিলাম, যাতে ভগবানের জন্য যা কিছু বানিয়েছি সেগুলো অল্প করে হলেও আমার পরিচিত মানুষগুলোকে আমি দিতে পারি। আজকের দিনে বাড়িতে অনেক বড় করে পুজো হয়, ধামুরের বাড়িতে মায়ের গায়ে প্রথম মাটি। আমার ঠাকুরের বাসন তো দেখলে সবাই কত ছোট, তাই আলাদা করে নিজেদের বাসনে আর একটু করে কিছু বানিয়ে নিচ্ছিলাম, যাতে ভগবানের জন্য যা কিছু বানিয়েছি সেগুলো অল্প করে হলেও আমার পরিচিত মানুষগুলোকে আমি দিতে পারি। আজকের দিনে বাড়িতে অনেক বড় করে পুজো হয়, ধামুরের বাড়িতে মায়ের গায়ে প্রথম মাটি পড়ে, তাই সন্ধেবেলায় যখন এরকম করে সব কিছু বানিয়ে নিয়ে যেতাম, আমি কখনোই প্রসাদ বাড়িতে সবটা নিয়ে আসতাম না, ওখানে সবাইকে দিয়ে কিছুটা নিয়ে আসতাম। ওখানের পুজোটার কথাও খুব মনে পড়ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।